হাই স্টুডেন্ট, আমি সমিত স্যার। আমার কোচিং ইন কমার্স এই ক্লাসে সমস্ত স্টুডেন্টকে ওয়েলকাম। আজকে আমি যে ক্লাসটা করব সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট লেজারের উপর। আমার ইনভেস্টমেন্ট লেজারের উপর আগে আরো দুটো ক্লাস দিয়ে দিয়েছি। তাতে আমি ইনভেস্টমেন্টের ফর্মুলাটা কি আছে, কিভাবে ইনভেস্টমেন্টের লেজারটা বানাবে সেটা নিয়ে আলোচনা করেছি ফার্স্ট আমার ক্লাসে। সেকেন্ড ক্লাসে আমি স্টকের উপর, স্টক পারচেস করলে কিভাবে ইনভেস্টমেন্ট লেজার বানাবে সেটার উপর আমি ক্লাস করেছি। এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে ইকুইটি শেয়ার বা প্রেফারেন্স শেয়ার যদি আমরা পারচেস করি তাহলে তার উপর আমরা কিভাবে ইনভেস্টমেন্ট লেজার বানাবো সেটা নিয়ে আলোচনা করব। এবার আমরা দেখব প্রথমে এখানে আলোচনা প্রসঙ্গে আমরা যেরকম ডিবেঞ্চার পারচেস করলে, স্টক পারচেস করলে যেগুলো পেয়েছিলাম, ডিবেঞ্চার স্টক সেখানে দেখেছিলাম যে তাতে একটা নির্দিষ্ট ইন্টারেস্ট থাকতো এবং সেই ইন্টারেস্টটা আমরা দেখতাম যে ওখানে আমাদের ডিবেঞ্চারের প্রিন্সিপাল ভ্যালু যখন ক্যালকুলেশন করতাম তখন সেখানে সেই ইন্টারেস্টটাকে কখনো অ্যাডজাস্ট করতাম, খাম ইন্টারেস্ট থাকলে, ফিক্স ইন্টারেস্ট থাকলে অ্যাডজাস্ট করতাম না। কিন্তু ইকুইটি শেয়ারে সেই সমস্তগুলো থাকবে না। ইকুইটি শেয়ারে যে কোনো কোম্পানি, আমরা যে কোনো কোম্পানির শেয়ার পারচেস করি, তারা কি করে আমাদের বছরের শেষে আমাদেরকে একটা ডিভিডেন্ড দেয়। এবার আমরা তাহলে এখানে আমরা যে ইনভেস্টমেন্ট লেজার খুলবো সেই ইনভেস্টমেন্ট লেজারের আমরা যে কলমগুলো দেখিয়েছিলাম যে তিনটে করে কলম হয়, তিনটে করে কলমের একটা থাকে ফেস ভ্যালু, একটা থাকে ইন্টারেস্ট আর একটা থাকে প্রিন্সিপাল ভ্যালু। তো আমরা এখানে কিন্তু ফেস ভ্যালুর যে কলমটা আছে সেটা তো থাকবে, কিন্তু ইন্টারেস্টের কলমটা ওটা পাল্টে গিয়ে হয়ে যাবে ডিভিডেন্ডের কলম, আর লাস্ট প্রিন্সিপালের কলম যেরকম হয় সেরকম হবে। এখানে লেজার ফর্মে আমরা যখন খুলছি তাহলে লেজার ফর্মে আমরা করব একটা ট্রিপল কলম লেজার ফর্ম করব। সেই ট্রিপল কলম লেজার ফর্ম করে সেখানে আমরা ডেবিটেও রাখছি ফেস ভ্যালুর একটা কলম, ডিভিডেন্ডের একটা কলম আর প্রিন্সিপালের একটা কলম। সেরকম ক্রেডিটেও রাখছি এই তিনটে কলম। এইবার আমরা যে কোনো ইনভেস্টমেন্ট, আমরা যদি কোনো কোম্পানির শেয়ার কিনি সেখানে আমরা হয়তো শেয়ার হোল্ডার, হ্যাঁ, সেই কোম্পানির কাছে সেটা লায়াবিলিটি, তারা শেয়ার ক্যাপিটাল সংগ্রহ করছে আমাদের থেকে, তাহলে তারা কি করছে সেই শেয়ারটাকে তারা তাদের লায়াবিলিটি সাইডে বসাচ্ছে। কিন্তু আমরা যখন কোনো কোম্পানিতে টাকা ইনভেস্ট করি, সেই কোম্পানির আমরা শেয়ার কিনি, সেটা কিন্তু আমাদের কাছে লায়াবিলিটি নয়, আমরা সেই কোম্পানিতে কি করেছি, ইনভেস্ট করেছি, তাহলে সেটা আমাদের কাছে ইনভেস্টমেন্ট। তাহলে আমরা যে কোনো ইনভেস্টমেন্ট পারচেস করলে আমরা জানি কি, ইনভেস্টমেন্ট পারচেস করলে কোনো অ্যাসেটস যদি পারচেস করি আমরা অ্যাসেটসকে কি করি, ডেবিট, তাহলে অ্যাসেটসকে ডেবিট করব। আর যদি চেক দিয়ে কিনি তাহলে ব্যাংকে কি করব, ক্রেডিট করব। তাহলে আমাদের জেনারেল এন্ট্রি কি, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। আবার ইনভেস্টমেন্ট যদি সোল্ড করি তাহলে ইনভেস্টমেন্ট সোল্ড করলে সেখানে আবার এন্ট্রিটা উল্টে যাবে, সেখানে হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইনভেস্টমেন্ট। সেখানে আমাদের টাকা আসবে, আমরা ব্যাংকে ডেবিট করব। আর ইনভেস্টমেন্ট আমাদের সম্পত্তি যদি চলে যায়, সম্পত্তি যদি ডিক্রিজ করে আমরা কি করি, ক্রেডিট করি, আমরা ক্রেডিট করব। এটা সিম্পল এন্ট্রি। কিন্তু এখানে ডিভিডেন্ডটা ক্যালকুলেশনের ব্যাপার থাকে, মার্কেট ভ্যালুটা কিভাবে ইনভেস্টমেন্টের উপর প্রভাব ফেলবে সেটাও আমাদের এখানে দেখাতে হবে। তাই দেখো একটা প্রবলেম আমি দিয়ে তোমাদের সেটা সলিউশন করে দেখাচ্ছি কিভাবে তোমরা এন্ট্রি গুলো করবে। দেখো একটা প্রবলেম টুকেছি আমি এই বোর্ডে, দেখবে প্রবলেমটা একটু আলোচনা করে দিই। এখানে বলছে শো ইনভেস্টমেন্ট ইন শেয়ার অফ এক্স লিমিটেড ইন দা বুকস অফ এক্স লিমিটেড। আমরা ধরো এক্স লিমিটেড এর বই করছি, তাহলে এক্স লিমিটেড হচ্ছে পারচেজ করছে শেয়ার কার, এফ লিমিটেড। এবার এই নিচের সমস্ত দেওয়া আছে সেই ডিটেলস থেকে আমাদের একটা ইনভেস্টমেন্ট লেজার বানাতে বলেছে। এখানে দেখবো 1 এপ্রিল 2001-এ ব্যালেন্স ছিল, ব্যালেন্স অফ দি শেয়ার 10,000 ইকুইটি শেয়ার এট দ্য রেট অফ রুপিস 10 টাকা ইচ এট এ ভ্যালুয়েশন কত, 1,32,000 টাকা। তাহলে আমাদের 10,000 ইকুইটি শেয়ার ছিল যার 10 টাকা করে ভ্যালু, কিন্তু মার্কেট থেকে যখন আমরা কিনেছিলাম তাকে কত দিয়ে কিনতে হয়েছিল, 1,32,000। তাহলে সেটা দেওয়া আছে। তাহলে ব্যালেন্স, ইনভেস্টমেন্ট তো একটা সম্পত্তি, তাহলে তার ব্যালেন্স কোথায় হবে, ব্যালেন্স ডেবিটে হবে। তাহলে আমরা ডেবিটে লিখবো টু ব্যালেন্স বিডি, ফেস ভ্যালুতে লিখবো 10,000 ইকুইটি শেয়ার 10 টাকা ইচ মানে কত, ফেস ভ্যালু 1,00,000, কিন্তু তার প্রিন্সিপাল অ্যামাউন্ট কত লিখবো, 1,32,000। ক্লিয়ার? এরপর 1 তারিখে আমরা পারচেজ করেছি 2,000 ইকুইটি শেয়ার এট দ্য রেট অফ রুপিস 10 টাকা ইচ এট এ প্রিমিয়াম 3.50 ইচ।
তাহলে আমরা পারচেজ করলে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে কি করব, টু দিকে এন্ট্রি করব। তাহলে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে আমরা টু দিকে এন্ট্রি করছি, কারণ ইনভেস্টমেন্ট যেহেতু অ্যাসেট, তাহলে অ্যাসেটস এর অ্যাকাউন্টে যত বাড়বে আমরা কি করি, ডেবিট করি। বা আমরা বলতে পারি আমাদের জার্নালটা যদি ভাবি, তাহলে জার্নালটা ভাবলে অ্যাসেট পারচেজ করলে আমরা বলেছি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। তাহলে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে কি লিখবো, টু ব্যাংক। তাহলে টু ব্যাংক লিখে 2000 ইন্টু 10 টাকা এটা বসবে ফেস ভ্যালুতে। আর সেটাকেই আমরা যখন কিনতে গেছি 3 টাকা 50 প্রিমিয়ামে, তাহলে 10 টাকার শেয়ারকে কিনতে হবে 13 টাকা 50-এ। তাহলে 2000 ইন্টু 13 টাকা 50 করে আমরা বসাবো প্রিন্সিপাল অ্যামাউন্ট। ঠিক আছে, ক্লিয়ার। পরে দেখো 15ই আগস্ট বোনাস ইস্যু 1 শেয়ার ফর এভরি 2 শেয়ার হেড। বলেছে বোনাস ইস্যু করেছে কে, বোনাস ইস্যু করেছে আমরা যাদের শেয়ার কিনেছি এফ লিমিটেড, তারা বোনাস দিয়েছে একটা করে শেয়ার ফর এভরি 2 শেয়ার হেড। এবার তোমরা দেখবে আগে তোমরা বোনাস শেয়ার সম্পর্কে একটু জানতে হবে। বোনাস শেয়ার কি? বোনাস শেয়ার মানে হচ্ছে যে কোনো কোম্পানি সে তার ধরো রিজার্ভ সারপ্লাসে যখন প্রচুর হিউজ একটা ব্যালেন্স দাঁড়িয়ে যায়, তখন সেই হিউজ ব্যালেন্সটার দিকে তাকে সমস্ত শেয়ার হোল্ডাররা কি করে, তারা বলে যে রিজার্ভ সারপ্লাসে প্রফিট অ্যান্ড লসে সিকিউরিটি প্রিমিয়ামে এত টাকা পড়ে আছে, তাহলে ভাগ করে দিন, ডিভিডেন্ড দিন, ডিভিডেন্ড ডিক্লেয়ার করুন বেশি করে। কিন্তু ডিভিডেন্ড দিলে কি হয়, কোম্পানির ওই রিজার্ভ সারপ্লাস তো কমবে, তার সাথে সাথে অ্যাসেট দিক থেকে ব্যাংকও কমে যাবে। তাহলে কোম্পানি কি হবে, আস্তে আস্তে দুর্বল হতে থাকবে। কিন্তু এই শেয়ার হোল্ডারদের যদি আমরা তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য, তারা যাতে প্রবলেম না করে, তাহলে তাদেরকে যদি একটু সন্তুষ্ট করি, তাদেরকে বললাম যে রিজার্ভকেই আমরা ভাগ করে দেব, কিন্তু টাকায় না, তোমাদেরকে আমরা শেয়ার দেব। এই শেয়ারের জন্য তোমাদের কোনো দাম দিতে হবে, তোমরা ফ্রি শেয়ার পেয়ে যাবে। তাহলে তারাও খুশি যে হ্যাঁ আমরা শেয়ার পেলাম, তারা ডিভিডেন্ডের জন্য চিৎকারও করবে না, আবার কোম্পানির ব্যাংক ব্যালেন্স যা ছিল তাই থাকবে। তাহলে সেই রকম শেয়ার যেটাকে বলা হয় রিজার্ভ সারপ্লাস বা প্রফিট অ্যান্ড লস বা সিকিউরিটি প্রিমিয়ামে যে ব্যালেন্স আছে, সেটাকে জাস্ট ক্যাপিটালাইজ করা। দেখবে আমাদের ওখানে হেডিংস থাকে রিজার্ভ সারপ্লাস, তার মধ্যে সিকিউরিটি প্রিমিয়াম, তার মধ্যে প্রফিট অ্যান্ড লস, তার মধ্যে জেনারেল রিজার্ভ, তার মধ্যে সমস্ত রিজার্ভ গুলো আছে। তা তাকে ক্যাপিটালাইজ করছি মানে সেই হেডিংস থেকে আমরা তুলে নিয়ে গিয়ে কোথায় দিচ্ছি, সেটা ক্যাপিটালে। তাহলে রিজার্ভকে ক্যাপিটালাইজ করার নামই হচ্ছে বোনাস। তাহলে এতে কি হলো, আমাদের লায়াবিলিটি দিকে যেটা রিজার্ভ হেডিং এ ছিল সেটা উঠে গিয়ে ক্যাপিটাল হেডিং এ চলে গেল, কিন্তু তার জন্য আমাদের অ্যাসেটের কোনো পরিবর্তন হলো না বা ব্যাংক ব্যালেন্সের কোনো পরিবর্তন হলো না। তাহলে কোম্পানির ব্যালেন্স শিট যেরকম সলিড ছিল সেই সলিডই থাকলো, অথচ শেয়ার হোল্ডারদেরও থামানো গেল। তাহলে দেখা গেল একসাথে কোম্পানি দুরকম কাজ করে ফেললো, সেখানে সেইগুলোকে বলা হয় বোনাস। তাহলে সেই বোনাস শেয়ার যখন আমরা ইস্যু করি, বোনাস শেয়ার ইস্যু করলে কিন্তু আমরা শেয়ার হোল্ডারদের থেকে কোনো পয়সা নিই না। তাহলে আমরাও যে কোম্পানি শেয়ার কিনে বসে আছি, সেই কোম্পানি যদি বোনাস দেয় তাহলে আমাদের কোনো পেমেন্ট করতে হবে না, আমরা ফ্রি শেয়ার পাবো। সেটা কোথা থেকে পাবো, প্রফিট অ্যান্ড লস বা জেনারেল রিজার্ভ থেকে। সেই কোম্পানির প্রফিট অ্যান্ড লস বা জেনারেল রিজার্ভ থেকে পয়সাটা পাবো। তাহলে এই যে আমরা বোনাস পাবো, কতটা বোনাস পাবো, একটা করে শেয়ার পাবো ফর এভরি 2 শেয়ার হেল্ড, যারা দুটো ধরে আছে। তা এই তারিখে যদি আমরা তাকাই, এই তারিখে আমরা শেয়ার ধরে আছি, দেখো 10,000, 2,000, 12,000। তাহলে 12,000 শেয়ার ধরে আছি, তাহলে দুটোই একটা করে বোনাস পেলে, তাহলে 12,000কে আমরা কি করবো, 2 দিয়ে ডিভাইড করবো আর 1 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে দুটোই একটা হিসাবে আমরা কত শেয়ার পাবো, 6,000। তাহলে 6,000 আমরা বোনাস পাবো। তাহলে সেই 6,000 বোনাস যদি পাই, আমাদের তো ইনভেস্টমেন্টের ভ্যালু আরো বাড়লো। তাহলে আমরা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে কোথায় এন্ট্রি করবো, টু দিকে। কিন্তু তার জন্য কোনো পেমেন্ট করতে হচ্ছে না, তার জন্য টু ব্যাংক করবো না, করবো কি, টু প্রফিট অ্যান্ড লস। টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে আমরা শেয়ার লিখবো দুটোই একটা, মানে 6,000 শেয়ার পেয়েছি 10 টাকা করে তার ফেস ভ্যালু। তাহলে ফেস ভ্যালু কত হবে, 60,000 টাকা। কিন্তু তার জন্য কোনো অ্যামাউন্ট পেমেন্ট করতে হয়নি। তাহলে প্রিন্সিপালের ঘরে কত লিখবো, নীল ড্যাশ। প্রিন্সিপালের ঘরে কিছু লিখবো না, পয়সা দিতে হচ্ছে না। তারপর নেক্সট, এরপরে বলেছে 15 তারিখে এফ লিমিটেড ইস্যু করেছে রাইট শেয়ার, দুটো শেয়ার ফর এভরি 3 শেয়ার হেড। এখানে বলেছে এফ লিমিটেড ইস্যু করেছে রাইট শেয়ার। রাইট শেয়ার মিন্স হচ্ছে যারা শেয়ার হোল্ডার তাদেরকেই যদি আবার শেয়ার বিক্রি করা হয়, তাহলে সেটাকে বলি আমরা রাইট শেয়ার। সেই রাইট শেয়ারটা দিচ্ছে যারা 3টে শেয়ার ধরে আছে, তাদেরকে দুটো করে রাইট শেয়ার দেওয়া হচ্ছে। তাহলে 3টে শেয়ার যারা ধরে আছে, আমরা দেখছি এই অবস্থায় আমাদের শেয়ারের পরিমাণ কত ছিল, 12,000।
6,000 বোনাস। বোনাসটা কিন্তু এটা মনে রাখবে, এরা রাইটের আওতায় পড়বে না, কারণ সবেমাত্র বোনাস দিলাম, আবার তাদেরকে যদি রাইট শেয়ারের অপশন দিই তারা কত সুযোগ নেবে, তাই তাদেরকে এই সুযোগ দেওয়া হবে না। সুযোগ দেওয়া হবে কাদের, যারা 10,000 শেয়ার আগে ছিল আর 2,000 এই যে আমরা পার্চেস করছি, তাহলে আমরা রাইট শেয়ারের জন্য এলিজিবল কত শেয়ার, 12,000। 12,000-এ তিনটে দুটো দিলে তাহলে আমরা শেয়ার পাচ্ছি কত, তাহলে 12,000-কে 3 দিয়ে ডিভাইড করি আর 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে করলে দেখবো 8,000 হচ্ছে। তাহলে 8,000 শেয়ার আমরা, এখানে কিন্তু রাইট শেয়ার কিনলে পয়সা দিতে হবে, এটা পয়সা দিয়েই কিনতে হবে। রাইট শেয়ারটা কাদেরকে ইস্যু করা হয়, শেয়ার হোল্ডারদের। তাই রাইট শেয়ারটা কিন্তু কখনোই বলবে না যে বিনা পয়সায় পেয়ে যাচ্ছি, তাহলে এটা পয়সা দিয়ে কিনতে হবে। সেখানে কেনার সময় আমাদের 3 টাকা করে প্রিমিয়াম দিতে হচ্ছে। তাহলে 8,000 রাইট শেয়ার আমরা কিনবো, 3 টাকা প্রিমিয়াম, মানে শেয়ারের ফেস ভ্যালু কত, 10 টাকা, তাতে 3 টাকা প্রিমিয়াম। তাহলে শেয়ারটা কিনতে হবে কততে, 13 টাকাতে। 13 টাকাতে আমরা কিনবো, কিন্তু আমাদের এটা কোম্পানি অপশন দিয়েছে। আমরা এই অপশনের কি করেছি, 4,000 রাইট শেয়ার পারচেজ বাই এক্স লিমিটেড। এক্স লিমিটেড কিন্তু অত শেয়ার কিনতে পারেনি, সে হয়তো 8,000 শেয়ার কিনতে পারতো, তাকে অপশন দেওয়া হয়েছিল, সে কিনতে পেরেছে কত, 4,000 রাইট শেয়ার। তাহলে 4,000 রাইট শেয়ার আমরা যদি কিনি, তাহলে আমরা পারচেজ করছি যখন কোথায় বসাবো, 2 দিকে, তাহলে 2, এটা পয়সা দিয়ে কিনতে হবে, তাহলে 2 ব্যাংক। 4,000 শেয়ার কিনলে 4,000 শেয়ার 13 টাকা করে কিনলে 4,52,000, তাহলে 52,000, তাহলে সেটাও আমরা 2 দিকে এন্ট্রি করবো। এন্ট্রি করলাম, কিন্তু আমরা রাইট পেয়েছিলাম কত, 8,000, 4,000 কিনলাম। ব্যালেন্স রাইটটা আমরা কি করেছি, আমাদের কোনো পরিচিতকে আমরা ব্যালেন্স রাইট শেয়ার সোল্ড এট ₹50 ইচ। ব্যালেন্স রাইটটা আমরা 50 পয়সা করে কাউকে বিক্রি করে দিয়েছি। তাহলে ব্যালেন্স রাইট কত, আর 4,000। 8,000 রাইট পেয়েছিলাম, তার মধ্যে 4,000 কিনেছি, তাহলে আর বাকি 4,000। বাকি 4,000-এ আমরা 50 পয়সা করে নিয়ে আমাদের রাইটটা আমরা অন্যজনকে দিয়ে দিয়েছি। তাহলে সেই 4,000 ইন্টু 50 পয়সা মানে 2,000 টাকা আমাকে দিয়েছে। তাহলে এটা তো আমাদের ইনকাম হচ্ছে। তাহলে ইনকাম হলে কি করব, ব্যাংক ডেবিট টু ইনভেস্টমেন্ট। তাহলে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে কোথায় লিখবো, বাই ব্যাংক। বলে কোন অ্যামাউন্টে লিখবো, প্রিন্সিপাল অ্যামাউন্টে, এটা তো শেয়ার পাইনি, আমরা টাকা পেয়েছি। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্টে আমি 2,000 টাকা বাই দিকে লিখে দেবো। এরপরে এফ লিমিটেড পেড এ ডিভিডেন্ড এট দ্য রেট অফ 10% ফর দ্য ইয়ার এন্ডেড 31শে মার্চ 2017। আচ্ছা, 17 সালের আমরা কিন্তু অঙ্ক করছি না, আমরা অঙ্ক করছি 17-18। আর ওরা ডিভিডেন্ড দিয়েছে কবে, 31শে মার্চ 2017, যে ইয়ার এন্ড সেই ইয়ারে। তাহলে সেই সময় আমাদের শেয়ার ছিল কত হাতে, 10,000, 10 টাকা করে শেয়ারের ভ্যালু। তাহলে কত ভ্যালু, 1 লাখ। আর শেয়ারের উপর ডিভিডেন্ড দেওয়া হয় কোন ভ্যালুর উপর, সবসময় শেয়ারের উপর ডিভিডেন্ড দেওয়া হয় তাদের ফেস ভ্যালুর উপর, কখনোই মার্কেট প্রাইসের উপর না। সার্টিফিকেটে যে ভ্যালু লেখা আছে তার উপর ডিভিডেন্ড দেওয়া হবে 10%। তাহলে 1 লাখের 10% কত, 1 লাখের 10% করলে 10,000 টাকা। তাহলে 10,000 টাকা আমরা ডিভিডেন্ড যদি রিসিভ করি, ওরা যদি দেয় আমরা তো রিসিভ করবো, তাহলে রিসিভ করলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। তাহলে কি করব, বাই ব্যাংক। তাহলে বাই ব্যাংক করবো কত টাকা, 10,000 টাকা। তারপরে আমরা সেল করেছি 5,000 শেয়ার এট দ্য রেট অফ ₹19 টাকা ইচ। 5,000 শেয়ার 19 টাকা করে বিক্রি করেছি। এইখানে কিন্তু একটা ব্যাপার আছে, 19 টাকা করে যে বিক্রি করছি 5,000 শেয়ার, কোন শেয়ারটা এটা তো উল্লেখ করলো না। তাহলে এখানে কি মেথড অ্যাপ্লাই করব, ফিফো, লিফো, না ওয়েটেড অ্যাভারেজ, না সিম্পল অ্যাভারেজ, সেটা কিছু বলেনি। যখন না বলে না, তখন আমরা কি করবো, ওয়েটেড অ্যাভারেজে আমরা ক্যালকুলেশনটা করবো। অর্থাৎ এই শেয়ারটা কিনতে গিয়ে যতটা পড়েছে, এই শেয়ারটা কিনতে গিয়ে যত টাকা পড়েছে, তারপরে রাইট শেয়ার কিনতে গিয়ে যত টাকা পড়েছে, সবকটা যোগ করে নেব, নিয়ে আর টোটাল শেয়ারটাকে যোগ করে নেব, নিয়ে দেখবো আমাদের হাতে হয়তো 32,000 শেয়ার হয়েছে। তাহলে সেই 32,000 দিয়ে কি করবো, টোটাল অ্যামাউন্টকে ভাগ করবো আর 5,000 দিয়ে গুণ করবো, তাহলে তার একটা ভ্যালু বেরিয়ে যাবে। আর যে ভ্যালু বেরিয়ে যাবে তার থেকে যদি বেশি দামে বিক্রি করি প্রফিট হয়েছে, কম দামে বিক্রি করলে লস হয়েছে। তাহলে বোঝা গেল। তাহলে এবার চলো অঙ্কটা করি। আচ্ছা দেখো, এবার অঙ্কটা আমি প্রবলেমটা সলিউশন করেছি। এই প্রবলেমটার সলিউশন যে করেছি, তোমরা অঙ্কটা আগে বুঝিয়ে বলে দিলাম, তারপর আমি আবার বলছি। দেখো, প্রথমে আমাদের হাতে ব্যালেন্স ছিল 10,000 শেয়ার 10 টাকা, কিন্তু তার মার্কেট ভ্যালু ছিল 1,32,000। তাহলে আমরা করেছি 10,000 শেয়ার টু ব্যালেন্স বিডি লিখেছি, 10,000 শেয়ার 10 টাকা করে হলে নমিনাল ভ্যালুতে লিখেছি 1 লাখ, আর তার প্রিন্সিপাল ভ্যালুতে লিখেছি মার্কেট প্রাইস, যে দামে আমরা কিনেছিলাম 1,32,000।
হয়েছে। তারপরের এন্ট্রি দেখবে, তারপরে আমাদের করা আছে কিছুটা 2000 শেয়ার আমরা পারচেজ করেছিলাম, কিন্তু 3 টাকা 50 প্রিমিয়াম। তাহলে পারচেজ করলে আমরা কি করবো, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে টু ব্যাংক করবো। হ্যাঁ, কারণ ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক হয়, তাহলে টু ব্যাংক করলাম। পারচেজ 2000 শেয়ার 10 টাকা করে, ফেস ভ্যালু কত 20,000, আর 13 টাকা 50 করে কিনলে 2000 ইন্টু 13 টাকা 50 করলে 27,000 টাকা প্রিন্সিপাল অ্যামাউন্টে। নেক্সট নেক্সট দেখবে আমরা 15/8/2017 তারিখে একটা বোনাস পেয়েছি। এই যে আমাদের শেয়ার হয়েছে 10,000 শেয়ার, এটা কিন্তু ভ্যালু, শেয়ার সংখ্যা কিন্তু 10,000, আর এখানে শেয়ার সংখ্যা কত 2,000। তাহলে এই 10 আর 2 12,000 শেয়ার, তাতে আমরা দুটোই একটা বোনাস পেয়েছিলাম। তাহলে দুটোই একটা বোনাস পেলে আমরা বোনাসটা পাই কোথা থেকে, প্রফিট এন্ড লস জেনারেল রিজার্ভ এখান থেকে। তাহলে লিখেছি টু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, লিখে বোনাস শেয়ার, লিখে আমরা নমিনাল ভ্যালুতে শেয়ার পেয়েছি এই 12,000-এর হাফ মানে কত 6,000। তার জন্য কোনো পেমেন্ট করতে হয়নি, সেই জন্য পেমেন্টের ঘরে কত লিখেছি, প্রিন্সিপালের ঘরে নীল, আর ডিভিডেন্ডে তো কিছু লিখতে হবে না। এরপর দেখবো ওই তারিখেই আমরা রাইট শেয়ার কিনেছি। আমাদের রাইট দিয়েছিল কোম্পানি, দেখবে যে আমাদের যে শেয়ার আছে সেই শেয়ারটা হচ্ছে কত 12,000, তিনটেই দুটো করে রাইট দিচ্ছিল যে তোমরা আবার আমাদের কোম্পানির তিনটেই দুটো হিসাবে শেয়ার কিনতে পারে। তাহলে আমরা তিনটেই দুটো মানে কতগুলো শেয়ার কিনবো, তাহলে ওটাকে 12,000-কে 3 দিয়ে ডিভাইড 2 দিয়ে ইন্টু করলে কত হবে 8,000। তাহলে 8,000 আমাদের রাইট কোম্পানি দিচ্ছে, কিন্তু আমরা কিনতে পেরেছি তার হাফ 4,000। তা আমরা কিনতে পেরেছি যেটা, সেটাও তো পয়সা দিয়ে কিনতে হয়েছে, কিন্তু সেটা 3 টাকা করে প্রিমিয়াম দিতে হয়েছে। তাহলে 10 টাকা শেয়ার 3 টাকা প্রিমিয়াম, তাহলে ভ্যালু হচ্ছে কত 13 টাকা। তাহলে 4,000 শেয়ার কিনেছি, তাহলে সেটাও টু ব্যাংক বলে পারচেজ, রাইট শেয়ার পারচেজ বলেছি। এখানে রাইট শেয়ার পারচেজ কত 4,000 শেয়ার 10 টাকা করে ফেস ভ্যালু, তাহলে নমিনাল ভ্যালুতে বসালাম কত 40,000, আর 4,000 শেয়ার 13 টাকা করে তার কেনা দাম, তাহলে এখানে বসালাম কত 52,000। ঠিক আছে। এরপরে আমরা করেছি কি, আমাদের তো হাতে এখনো রাইট পড়ে আছে কত আরো 4,000, 8,000 মোট রাইট পেয়েছিলাম, তার মধ্যে 4,000 কিনলাম। বাকি 4,000 রাইটটা আমাদের কোনো পরিচিতকে যারা এই কোম্পানির শেয়ার কিনতে চায় তাদেরকে আমরা দিয়ে দিয়েছি, দিয়ে বলেছি ওই রাইটের জন্য আমাকে 50 পয়সা করে দিতে হবে। তুমি কোম্পানি থেকে শেয়ার কিনবে 13 টাকা করে, কিন্তু আমাকে রাইটের জন্য 50 পয়সা দিতে হবে, তাহলে আমি এই রাইটটা তোমার কাছে ট্রান্সফার। সে আমাকে পয়সা দিয়েছে, তাহলে পয়সা দিলে আমরা কি করি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কিন্তু এই ইনভেস্টমেন্ট থেকেই তো পয়সা এসেছে, তাহলে আমরা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইনভেস্টমেন্ট। তাহলে ইনভেস্টমেন্টে কি করছি বাই ব্যাংক, রাইট সেল, রাইট শেয়ার নয় কিন্তু শুধু রাইটটা ক্ষমতাটা দিয়েছি তাকে। 4,000 শেয়ারের 50 পয়সা করে আমি নিয়েছি কত 2,000 টাকা, তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্টে আমাদের 2,000 টাকা এসেছে, আমরা বসিয়েছি। এরপরে দেখবে, এরপরে আমরা একটা ডিভিডেন্ড রিসিভ করেছি 15/1/2018। ডিভিডেন্ড রিসিভ করলে হবে, ডিভিডেন্ডটা তো আগে ডিউ করতে হবে। ডিভিডেন্ডটা যদি আগে ডিউ করি, সেটাকে আমরা কি করি, টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে ডিভিডেন্ড ডিউ করি। আমাদের গত বছরের ডিভিডেন্ড এই বছরে দিচ্ছে, তাহলে গত বছরের শেয়ার আমাদের হাতে কত ছিল 1 লাখ, 1 লাখের 10% কত ডিভিডেন্ড 10,000। তাহলে প্রথমে 2PL বলে ডিভিডেন্ডটা কি করলাম, ডিউ করলাম। কোন কলমে ডিউ করব, ডিভিডেন্ড কলমে। আর সেটা যখন রিসিভ করব, তখন রিসিভটাও কোন কলমে করব, আমরা ডিভিডেন্ড কলমে। ঠিক আছে। তাহলে আমরা 15/1/2018 তারিখে আমরা ডিভিডেন্ড যদি রিসিভ করি, সেটাও তো টাকায় করেছি, তাহলে বাই ব্যাক করলাম, ডিভিডেন্ড রিসিভ কোন কলমে করছি, ডিভিডেন্ড রিসিভ ডিভিডেন্ড কলমে। ঠিক আছে, তা ভুলে যেন প্রিন্সিপাল কলমে করো না, ডিভিডেন্ড কলমে করো। ঠিক আছে। এরপরে আমরা দেখবে একটা শেয়ার বিক্রি করেছিলাম 22-এ, শেয়ারটাকে বিক্রি করেছিলাম 5,000 শেয়ার 19 টাকা করে। বিক্রি করলে তো আমরা বাই ব্যাংক বলি, বাই ব্যাংক অ্যাকাউন্ট সেল 5,000 শেয়ার যার ফেস ভ্যালু 10 টাকা করে হলে 50,000 টাকা, 5,000 শেয়ার 19 টাকা করে যদি তার মার্কেট ভ্যালু হয়, তাহলে 95,000, এখানে 95,000 বসালাম। তাহলে এই ডেটে যে শেয়ারটা বিক্রি করলাম, তাতে আমাদের লাভ হলো না লস হলো, দেখো তো। এই তারিখে দেখো আমাদের কাছে শেয়ার ছিল, এখানে ছিল 1 লাখ টাকা, এখানে 20,000 টাকা, এখানে 60,000 টাকা, এখানে আমরা রাইট শেয়ার পারচেজ করেছি 40,000। মোট আমাদের হাতে শেয়ার দাঁড়িয়েছে কত 2,20,000। 2,20,000 শেয়ার, তার ভ্যালু কত দাঁড়িয়েছে, ভ্যালু হচ্ছে 1,32,027,000।
2000 সবকটা প্লাস করি, করে তার থেকে আমার ইনকাম হয়েছে 2000, সেটা মাইনাস করব। 132, 27 আর 52 এগুলো প্লাস করে নিয়ে তার থেকে 2000 টাকা আমাদের এসেছে, ইনকাম হয়েছে, সেটা বাদ দেবো। দিলে যে ভ্যালুটা বেরোলো সেই ভ্যালুটা হচ্ছে টোটাল ভ্যালু কত আমাদের। এখান থেকে দেখলাম 2,20,000 শেয়ারের। তাহলে আমাদের ওই ভ্যালুটা যদি দাঁড়ায়, এই ভ্যালুটার প্লাস করো তো কত হচ্ছে দেখো তো, 2,11,000। তার থেকে 2000 আমাদের এসে গেছে। তাহলে এখানে দেখো, এখানে যদি কস্টটা একটু বের করি, এটা একটু ওয়াচিং করে দিচ্ছি। হ্যাঁ, কস্ট অফ সেল বলছি আমাদের 2,11,000। তার থেকে মাইনাস হবে কত, 2000 আমরা পেয়ে গেছিলাম। তাহলে এটা কত শেয়ারের ভ্যালু গো? এটা দেখবে 2,20,000 মানে হচ্ছে 22,000 শেয়ার। শেয়ারের সংখ্যা কিন্তু 22,000, 10 টাকা করে ফেস ভ্যালু। তাহলে তার মধ্যে 5,000 শেয়ারের ভ্যালু কত? তাহলে ইন্টু করবো, এটা মাল্টিপ্লাই করবো কত দিয়ে, ইন্টু 5,000। এটা করলে আমাদের ভ্যালু আসছে দেখবে 47,500। তাহলে 47,500 হচ্ছে কস্ট অফ সেল, তাকে বিক্রি করেছি 95,000। তাহলে লাভ হয়ে গেছে আমাদের কত? এখানে ওয়ার্কিংটা একটু তোমরা নিচে করে নেবে, আমার জায়গা নেই বলে আমি এইখানটাই করলাম। ঠিক আছে, তোমরা কিন্তু নিচে ওয়ার্কিং করে নেবে ভালো করে। সেলিং প্রাইস লিখবে কত, 5,000 ইন্টু 19 মানে 95,000, লেস কস্ট অফ সেল করবে 2,11,000 থেকে 2,000 বাদ দেবে, তাকে 22,000 শেয়ার দিয়ে ভাগ করবে, 5,000 শেয়ার দিয়ে গুণ করবে, তাহলেই ভ্যালু বেরিয়ে যাবে 47,500। তাহলে আমরা যদি 47,500 এর শেয়ারকে 95,000 বিক্রি করি, তাহলে লাভ হয়েছে কতটা আমাদের, 47,500। সেটা টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রফিট অন সেল বলে এখানে বসালাম। ঠিক আছে, এইবার আমরা ক্লোজ করি। ক্লোজিং ডেট কবে আমাদের, 31 মার্চ। 31 মার্চে আমরা বাই ব্যালেন্স সিডি বলে লিখেছি। এইবার দেখলাম এখানে 2,20,000 টোটাল শেয়ারের ফেস ভ্যালু, 2,20,000 বসালাম। তার থেকে এখানে 50 বাদ দিলাম, 1,70,000 হচ্ছে ব্যালেন্স। আর এখানে ডিভিডেন্ড কলমটা দেখবে দুদিকেই 10,000 10,000 মিলে গেছে। আর প্রিন্সিপাল কলমটা এই দিকটা যোগ করলাম, যোগ করে যেটা হয়েছে এখানে বসিয়ে দিলাম, তার থেকে এই দুটো মাইনাস করে বেরোবে। তাহলে এই হলো আমাদের ইনভেস্টমেন্ট লেজার। শেয়ার যদি পারচেজ করি তার ইনভেস্টমেন্ট লেজার। তাহলে এটা বোঝা গেল। এবার যদি অসুবিধা হয় বারবার দেখবে। অনেকেই ইনভেস্টমেন্টকে ভয় পায়, ভয় পাবে না, বারবার দেখো, অবশ্যই পাবে, কোনো ব্যাপার না। দেখো, এই ক্লাসটা দেখো ভালো করে বোঝো, বুঝে তারপর নিজে 1 থেকে 2টো অঙ্ক করার চেষ্টা করো। আর নিজে যদি পেরে যাও তাহলে এক্সামে নামবেই, কোনো ভয় পাবে না, করার চেষ্টা করো। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে, আরো একটা ক্লাস দেবো। নইলে আমি আজকে ইনভেস্টমেন্টের কিন্তু শেষ ক্লাস করছি এটা। তাহলে আজকের ক্লাস কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং একটা লাইক দিও। আজকের মতো টাটা, পরের ক্লাসে আবার দেখা হবে।